गुरुर्कथा। नमो भद्रकाल्यै नमो नित्यं सरस्वত্যै नमो नमः। বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনারে কেন্দ্র কইরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, সার্বজনীন পূজা মণ্ডপে ও ছাত্রছাত্রীদের বাসগৃহে অতি উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী পূজিত হন, যা বসন্তের আগমনরে চিহ্নিত করে। মা সরস্বতী আমরা সাংস্কৃতিক চেতনার প্রতীক। তোমরা অনেকেই জানতে চাইছো পুরোহিত ছাড়া কিভাবে আমরা ঘরে মা সরস্বতীর পূজা সম্পন্ন করতে পারি। আজকের পর্বে পুরোহিত ছাড়াই আমার ঘরে কিভাবে বাগদেবীর পূজা সম্পন্ন করলাম তা সম্পূর্ণরূপে তোমরারে দেখামো। তার আগে নতুন বন্ধুরা আগামীতে এই ধরনের ভিডিও পাইতে বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও। পর্বটা ভালো লাগলে লাইক ও শেয়ার কইরো, আর পূজা পদ্ধতি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আগের দিন রাতে ফুলের মালা দিয়া পূজার স্থানটি সাজায়া রাখি। সরস্বতী পূজার দিন সকালে উপবাস থাইক্কা গায়ে কাঁচা হলুদ ও নিম পাতা বাটা মাইখা স্নান করি। নিম ও হলুদ বাটা মাখলে শরীর ও মন শুদ্ধ হয়। তারপর সূর্য পূজা শেষে মায়ের পূজাস্থানে আলপনা দেই। এই দিন সাদা বা হলুদ কাপড় পইরা পূজায় বসা নিয়ম। প্রথমেই পূজায় বইয়া হাতে গঙ্গাজল নিয়া নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু কইয়া আচমন করি। দেহ মনের শুদ্ধির জন্য তারপর পরিষ্কার জলে হাত ধুইয়া জোড়হাত কইরা বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করি। ওম অপবিত্রঃ পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তরঃ শুচি। নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার ফুল বেলপাতা দুর্বার উপর চন্দন ও গঙ্গাজল ছিটাইয়া শুদ্ধ করি। বাগদেবীর পূজার স্থানটিতে গঙ্গাজল ছিটাইয়া পবিত্র কইরা তাতে একটা কাঠের জলচকির উপর সাদা কাপড় পাতি। ওই কাপড়ে কিছু হলুদ ফুলের পাপড়ি, ধান দুর্বা, কর্পূর, গঙ্গাজল ছিটাইয়া সরস্বতীর মূর্তি আসনে স্থাপন করি। ওম ঐং সরস্বত্যই নমো নমঃ। দেবীর পাশে ময়ূরের পালক রাখা নিয়ম, যা জ্ঞান ও পবিত্রতার প্রতীক। সরস্বতী পূজার দিন আসনে দেবীর ডান পাশে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা নিয়ম। দেবীর ডান দিকে একটা দোয়াতে কাঁচা দুধ, খাগের কলম, একটা কুল ও জবের শীষ রাখা নিয়ম। দেবীর বাঁ পাশে হারমোনিয়াম ও তার উপরে বই, খাতা, কলম রাখি। এবার অগ্নিদেবরে আহ্বান করতে একটা ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাইয়া পূব দিকে মুখ কইরা দেবীর ডান দিকে রাখি। ধূপদীপের সামনে একটু হলুদ গুঁড়া ও কর্পূর দেওয়া নিয়ম। এখন দেবীর ঘট স্থাপনের পালা। একটু ভিজানো গঙ্গা মাটির উপর একটা সিঁদুরের ফোঁটা দিয়া তার উপর সামান্য পঞ্চশস্য, অভ্র আবির, দুর্বা ও কয়েকটা ফুলের পাপড়ি রাখি। সিঁদুর দিয়া স্বস্তিক চিহ্ন আইকা একটা জলপূর্ণ পিতলের ঘটের ভিতরে 1 টাকার কয়েন, 1 টুকরা কাঁচা হলুদ, গোটা সুপারি, দুর্বা, কিছুটা আতপ চাল দিয়া তার উপরে সিঁদুরের ফোঁটা লাগানো 5 পাতাযুক্ত একটা আম পাতা রাখি। এতে একটা পান পাতা দিয়া তার উপরে আতপ চাল ভর্তি মাটির সরা স্থাপন করি। সরার উপরে সিঁদুরের 5 ফোঁটা যুক্ত শশীষ ডাব রাখি। মা সরস্বতীর পূজায় 9টা দুর্বা হলুদ সুতায় গিট দিয়া অবশ্যই ঘটের গলায় বাইন্ধা দিতে হইব। জোকার দিয়া গঙ্গা মাটির উপর মায়ের ঘট বসাই। ডাবের উপরে একটা গামছা রাইখা তার উপর একটা পৈতো গণেশের উদ্দেশ্যে রাখি। ঘটের উপর একটা ফুলের মালা ও চাঁদমালা দেই। এইবার হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়া প্রথমেই শ্রী গণেশের স্মরণ কইরা এতে গন্ধপুষ্পে ওম সিদ্ধিদাত্রে শ্রী গণেশায় নমঃ মন্ত্র পাঠে একটা তামার টাটিতে ফুল বেলপাতা উৎসর্গ করি। এইবার পঞ্চদেবতারে স্মরণ কইরা এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র কইয়া ফুল বেলপাতা পঞ্চদেবতার উদ্দেশ্যে উৎসর্গ করি। তারপর হাত জোর কইরা মা সরস্বতীরে অনুরোধ জানাই যাতে মা আমার ঘরে আইয়া পূজা গ্রহণ করেন। এই সময় সরস্বতীর ধ্যানমন্ত্র পাঠ করতে পারো। একটা কুশিতে অল্প অগরু মিশানো পরিষ্কার জল ও ফুলের পাপড়ি দিয়া এতৎ পাদ্যং ওম ঐং সরস্বত্যই নমঃ মন্ত্রটি কইয়া দেবীর জন্য পাদ্য অর্থাৎ মায়ের পা ধোয়ার জল নিবেদন করতেছি। এইবার অর্ঘ্য নিবেদন। ইদং অর্ঘং ওম ঐং সরস্বত্যই নমঃ মন্ত্রটি কইয়া
কুশিতে জল, কিছুটা আতপ চাল, শ্বেত চন্দন, ফুল বেলপাতা ও দূর্বা নিয়া দেবীরে অর্ঘ্য দেই। তারপর মায়ের স্নানাভিষেক হইব। একটা তামার পাত্রে গঙ্গাজল, অগরু, শ্বেতচন্দন, কর্পূর, দই, দুধ, মধু, হলুদ গুঁড়া ও কয়েকটা ফুলের পাপড়ি নিয়া ওই জল দিয়া মায়ের মূর্তিরে স্নান করাই। তবে মাটির মূর্তির ক্ষেত্রে গঙ্গাজলে অগরু, শ্বেতচন্দন, কর্পূর, হলুদ ও ফুল দিয়া ওই জলে রুমাল ভিজাইয়া মূর্তির গা মুছা দিতে পারো। স্নান করানোর সময় এই মন্ত্রটা অবশ্যই পাঠ করতে হইব। ইদং স্নানিয়ং ওম ঐং সরস্বত্যই নমঃ। স্নানের পর মায়েরে বস্ত্রস্বরূপ হলুদ চেলি কাপড় বা মৌলি সুতা নিবেদন করা নিয়ম। এইবার মায়ের মাথায় একটা হলুদ ওড়না পরাই। তারপর দেবীরে ক্রমান্বয়ে সাদা চন্দন, সিঁদুর এবং সবশেষে হলুদের তিলক পরাই। মায়ের বাহনরেও একইভাবে তিলক পরাই। মায়ের ডান হাতে চাঁদমালা রাখি। দেবীরে আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া নিবেদন করি। শ্বেতচন্দন লাগানো একটা মালা মায়ের গলায় পরাই। সরস্বতী পূজায় 9টা দুর্বা একটা হলুদ সুতায় বাইন্ধা ইদং দুর্বাদলং ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি পাঠ কইরা মায়ের বা হাতে পরানোর রীতি। একটা ফুলে অভ্র ও আবিল লাগাইয়া ইদং রাগদ্রব্যং ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি কইয়া মায়ের চরণে অভ্র আবির নিবেদন করি। এতে গন্ধপুষ্পে ওম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্র কইয়া মায়ের ঘটে ফুল বেলপাতা অর্পণ করি। এরপর দোয়াত, খাতা, কলম, বাদ্যযন্ত্রে ফুল অর্পণ করি। এই দিন দেবীরে মঙ্গল সামগ্রী অর্পণ করা নিয়ম। তাই একটা থালায় একটা পান নিয়া এতে সিঁদুরের ফোঁটা দিয়া, সাথে একটা সুপারি, কিছুটা আতপ চাল, একটা 1 টাকার কয়েন, 1 টুকরা হলুদ, একটা হরিতকি, কিছু হলুদ ফুল, দূর্বা, পলাশ ফুল, আমের মুকুল, জবের শীষ এবং জোড়া শিম ও জোড়া মটর রাইখা মারে নিবেদন করি। এবার পূজার নৈবেদ্য প্রস্তুত করি। একটা চালকলার নৈবেদ্য পঞ্চদেবতার জন্য, একটা সাগুকলার নৈবেদ্য মা সরস্বতীর জন্য সাজাই। একটা থালায় কইরা 5টা গোটা ফল, কুল, শাকালু, নারকেল, কলা, কমলা মায়েরে দিই। তাছাড়া দেবীরে বেসনের লাড্ডু, পায়েস, দই, খই, চিরা, গুড়, বাতাসা এবং এলাচ ও লং দিয়া সাজাইয়া পান দেই। আসনে পঞ্চদেবতা ও মায়ের জন্য 2 গ্লাস জল রাখি। এইবার ধূপদীপ দেখাইয়া মায়ের আরতি করি। এই দিন সরস্বতীর ব্রতকথা পাঠ করা নিয়ম। পূজা শেষে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়া ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি ওম ঐং সরস্বত্যৈ নমঃ এই মন্ত্রটি কইয়া মায়ের পায়ে 3 বার পুষ্পাঞ্জলি দিই। তারপর প্রণাম মন্ত্র পাঠ করি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজার শেষে লক্ষ্মীনারায়ণের পূজা করা নিয়ম। তাই হাতে সাদা ফুল ও তুলসী নিয়া এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ মন্ত্রটি কইয়া নারায়ণের উদ্দেশ্যে ফুল ও তুলসী উৎসর্গ করি। এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ মন্ত্রটি কইয়া ফুল বেলপাতা মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করি। সবশেষে হাতে আম্রমুকুল নিয়া ওং হ্রিং বাগদেব্যই বিদ্মহে ব্রহ্মপুত্রায় ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ মন্ত্রটি জপ কইরা দেবী সরস্বতীরে মনে মনে প্রণাম জানাইয়া আম্রমুকুল প্রসাদ রূপে মুখে দিই ও পূজা শেষ করি। সরস্বতী পূজার বিশেষ আকর্ষণ খিচুড়ি লাবড়া, যা আমার ঘরেও আজ হইছে। বন্ধুরা, পুরোহিত ছাড়া আমার ঘরের সরস্বতী পূজার নিয়ম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার কইরো। আজকের পর্ব এখানেই শেষ করতাছি।